রোজা কয়টা গেছে বলতে পারি না, কাজের চাপে সেহেরি করতেছি। প্লেটটা অনেক বড়, দেখলে বলবেন ভাতও মানে অনেকগুলো লাভ, ভাত কিন্তু অনেকগুলো না, অল্পই ভাত নিছি। তবে আমাদের রোজা কিভাবে যায়, কিভাবে আমরা রোজা করি, আমাদের রোজাগুলি যে কীভাবে যায় আমরা নিজেরাও বলতে পারি না। কারণ 10 রোজা পর্যন্ত ভালো করতে পারি বা 12 রোজা পর্যন্ত করে পারি, তারপরে কাজের চাপে রোজা যে ফন্দা যায় আমরা করে পারি না। আজকে কয় রোজা তাও বলতে পারি না। তো সেহরি করতেছি। তা আপনারা বাংলাদেশের মাটিতে অনেকে অনেক কিছু দিয়ে ইফতারি করেন বা সেহরি করেন। আমাদের প্রবাসের মাটিতে সেরকম কিছু দেয়, ইফতারিও হয় না, সেরকম কিছু দেয় সেহরিও হয় না। কারণ ওরা যে খাবারগুলি খায় ওগুলো আমাদের বাংলাদেশের মানুষে খায় না। রুটি এগুলা দেয় ইফতারি করা হয় সবসময়। আর সেহেরি একমাত্র মুরগি ছাড়া আর কিছুই না। তবে আজকে ওরা বাড়িতে নাই বলে আমি ডিম রান্না করছি, ডিম দেয় ইফতারি সেহেরি খাইতেছি। একটা কথা কি, প্রবাসের মাটিতে আমাদের রোজা ঈদ কীভাবে যায়, কীভাবে করি, আল্লাহ পাক ছাড়া কাউকে বোঝানো যায় না। রোজার মাসটা আমাদের অনেক কষ্টের সাথে যায়। হয়তো যাদের বাবা মা আছে তাদের বাবা মারা সন্তানের জন্য দোয়া করে বা ভালো থাকে এই করে। আমার হয়তো বাবা মাও নেই, শ্বশুর শাশুড়িও নেই। আমার জন্য একমাত্র আল্লাহ বা আমার স্বামী বা আমার সন্তানরা, এছাড়া আর কেউ নেই। ভাই বোন বলবেন, ভাই বোন কখনই তাদের ভাই বোনদের প্রতি মায়া মমতা সব ভাই বোনদের থাকে না। তা আমারও সেরকম ভাগ্য, আমার কোনো ভাই বোনের মায়া বা মমতা আমার কাছে নেই। কারণ আমার ভাই বোনরা সব যা স্বার্থপরের মতো। হয়তো তাদের দিতে পারলে ভালো, তাদের দিতে না পারলে ভালো না। হয়তো এই অভাবে সংসার, নিজের বাড়ি নাই, ঘর নাই, সন্তানদের বিলাসিতাও সেরকম আমি দিতে পারি না। সীমিত যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিই। নিজের কোনো বাড়ি বা ঘর কিছুই নেই। নিজেও একজন মানুষ, ভাড়া থাকি, ভাড়াটিয়া। তাই কীভাবে কাকে দিব, তাই কারো কাছে ভালো হইতে পারি না। তো এ দুনিয়া হয়েছে স্বার্থপরের দুনিয়া। স্বার্থ ফুরাই গেলে সবাই সবার জন্য। এমন কিছু ভাই বোন থাকে মানুষের জীবনে যে যে বোন মাথায় তেল থাকে সেই বোনকেই সবাই দেখে, তেল ছাড়া মাথায় কেউ তেল দেয় না। তো হয়তো আমার তেল নাই মাথায়, বাড়ি নেই, ঘর নাই, আমাদের বাড়ির ফ্যামিলি সবারই আল্লাহ রহমত অবস্থা ভালো। তো তাদের অবস্থার মতো আমার অবস্থা না। আমি হয়তো দারিদ্রত্ব বেশি, তাই আমাকে কেউ অতটা ভালোবাসে না। তা আমি চাইও না আমাকে অতটা কেউ ভালোবাসুক, কারণ আমি আমার নিজের মতো করে ভালো থাকতে চাই। আমাকে যদি আল্লাহ দেয় তাহলে আমার সম্পূর্ণতা পাওয়া হবে, আর যদি আল্লাহ না দেয় তাহলে পাওয়া হবে না। কারণ আল্লাহর আশায় খাই, বান্দার আশায় চাই। তো আমি ভিডিও করি মধ্যে মধ্যে, কিন্তু ভিডিও করায় আমার টাকা পয়সা এগুলো লেগে করা না, করি আমার মনের আনন্দে বা মনের একটু সময় পার করানোর লেগে, মনের দুইটা কথা বললে, এতটুকুই। তাছাড়া এই দুনিয়া হয়েছে স্বার্থপর। স্বার্থের দুনিয়ায় সবাই সবার পর, কেউ কারো আপন হয় না। স্বার্থের প্রয়োজনে সবাই সবাই ডাকে। তা আমার নাই, আমি দিতে পারি না, তাই হয়তো কারো আমার ভালো লাগে না। সবাই আল্লাহ রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর দরবারে। কিন্তু হয়তো আমার বাড়িঘরটাই নেই। আমি এমনি সুখী পরিবার, আমার ফ্যামিলি বড় না, আমার কোনো কিছুই বড় না, আমার ছোটো পরিবার, 2টা মেয়ে, বাস 2টা নাতি। আলহামদুলিল্লাহ আমরা ঘরে বাইরে 2জন, 4 জনের সংসার। কিন্তু এখন তার 4 জনের সংসার না, এখন আমাদের 2 জনের সংসার। মেয়েদের বিয়ে দিয়েছি, নাতি নাতকুল হয়েছে, তাদের সংসার তাদের, আমার সংসার আমার। আমরা 2 জনে আছি আলহামদুলিল্লাহ বাইরে। তো হয়তো আজকে আমার কিছু নেই, কালকে হইতে কতদিন। আল্লাহ ভাগ্যে খুলতে দেরি লাগে না, কাঁচা খুলতে দেরি লাগে। আল্লাহ যদি ভাগ্য খুলে তাহলে কারো সময় লাগবে না, আল্লাহর সময় হবে। তো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি। আমার ভিডিও বানানোটা টাকার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য যে একটু সময় পার করা, একটু মনের 2টা কথা বলা, এতটুকুই। এছাড়া না। আমি যে ভিডিও বানাই ইনকাম করব এটা আমি ভাবি না। আর যদি হয় কখনো হবে, আর না হলে নাই। এ কারণে আমি অত না।
যে ভিডিও আমার পার্সোনালভাবে দিতে হবে, আর পার্সোনালভাবে অত ভালো করে ভিডিও বানাতেও পারি না, আর দিতেও পারি না। হয়তো সবার ভালো লাগবে, হয়তো লাগবে না, এ কারণে মন করে বানানো হয় না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই। এখন খাবারটা শেষ করি।